দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। বন্ধ করে দেই। বন্ধ করলে কি হবে? বন্ধ করলে হচ্ছে পয়সা আছে, ছোট মাটিতে কিছু দাঁতগুলো। প্রিয় দর্শক, দশানি তথা মতলব উত্তরের গর্ব ডাক্তার মাসুদ রানা ভাই, যিনি ঢাকা ডেন্টাল কেয়ারে প্রতি বৃহস্পতি ও শুক্রবার দন্তরোগী দেখে থাকেন। আমরা এখন কথা বলবো ডাক্তার মাসুদ রানা ভাইয়ের সাথে। আমি ডাক্তার মাসুদ রানা, আমি পিজি হাসপাতালে কর্মরত, যেটা সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আর এখানে ডেন্টাল সার্জন হিসেবে আমি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকদিন সেবা দিয়েছি। তারপরে এখন উচ্চ শিক্ষার্থে যেটা এমএস ডিগ্রি আর কি, আমার সাবজেক্ট হচ্ছে ব্রেসেস ট্রিটমেন্ট, ওটা আমি স্পেশালিস্ট সাবজেক্টে। আর যত যাবতীয় আধুনিকতম যন্ত্রপাতির মাধ্যমে এখানে আমি দাঁতের সেবা দিয়ে আসছি অনেকদিন থেকেই নিজের এলাকায় হিসেবে। আর হচ্ছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর রাত 8টা-9টা পর্যন্ত থাকি। আর শুক্রবার সকাল থেকেই একদম রাত মানে মাগরিব পর্যন্ত আমার থাকা হয়। আধুনিকতম যত যন্ত্রপাতি আছে সেগুলোর মধ্যে দাঁতের হচ্ছে ব্রেসেস চিকিৎসা, ফিলিং, অপারেশন, সিস্টেম এগুলো করা হয়ে থাকে। দাঁতের রোগী দিন দিন বেড়ে যাচ্ছে। বর্তমানে আমরা দাঁতকে সুস্থ রাখার জন্য কি কি করতে পারি, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের রিসেন্ট প্র্যাকটিসে দেখা যাচ্ছে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকল বয়সেরই মানে দাঁতের সমস্যা মানুষের দিন দিন বেড়ে চলেছে। এর জন্য আমি যেটা মনে করি আমাদের খাদ্যাভ্যাস সবচেয়ে বেশি মানে দায়ী। মানুষের লেমেন পিপলরা, সাধারণ মানুষরা বলে যে মানে দাঁতে পোকা হয়, আসলে দাঁতে পোকা নেই। আমাদের দৈনন্দিন খাওয়ার পরে পর্যাপ্ত ব্রাশিং না করার কারণে, এমনকি ফ্লসিং না করার কারণে, একটা টেকনিক আছে, দুই দাঁতের মাঝখানে যে খাবার জমে থাকে সেগুলা ভালোভাবে পরিষ্কার না করলে দাঁতে এমনিতেই অ্যাসিডিক রিঅ্যাকশনের মাধ্যমে একটা ক্যারিজ নামে একটা কালো অংশ তৈরি হয়। তো এটা প্রিভেন্ট বা রক্ষা করার জন্য আমাদেরকে 2 বেলা ব্রাশ এনশিওর করতে হবে, একটা রাতে খাবার পরে আর একটা হচ্ছে মানে সকালে নাস্তা করার পরে। আমরা কি করি, রাতের বেলা মানে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি, সারা জীবন যেটা দেখে আসছি, কিন্তু এটা করলে হবে না। আমাদের সকালে নাস্তার পর ব্রাশ করতে হবে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করতে হবে। বাচ্চা বয়স্ক সবার জন্য একই সিস্টেম। আর দুই দাঁতের মাঝখানে যে ফাঁকা ফাঁকা অংশ থাকে সেখানে ফুড পার্টিকেল জমে বা মাংস ফাইবার জমে, সেগুলা ফ্লসিং এর মাধ্যমে পরিষ্কার করতে হবে। আর সবচেয়ে বুদ্ধিমানের ব্যাপার হচ্ছে বছরে 2 বার অন্তত আপনার ডেন্টিস্টের কাছে দেখা করবেন। তো ভিজিট করলে নিয়মিত উনি চেক আপের মাধ্যমে কোনো সামান্য ত্রুটি থাকলে সেগুলো সামান্য চিকিৎসার মাধ্যমে সমাধান করবেন। নয় দেখা যায় দাঁতের চিকিৎসা তো অনেক ব্যয়বহুল, এই ব্যয়বহুল চিকিৎসা করতে গেলে পরে মানে দেখা অনেক খরচের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। তো রেগুলার চেক আপে আসবেন। যে কোনো আপনার বিডিএস পাশ করা ডাক্তাররাই আপনাদের প্রকৃত মানে দাঁতের চিকিৎসক। বিডিএস ডিগ্রি যাদের নাই তারা হচ্ছে ভুয়া চিকিৎসক, বা যারা আমরা কোয়াক বা হাতুড়ে ডাক্তার বলি। তো আমাদের ঢাকার বাইরে দেখা যায় উপজেলা লেভেলে প্রচুর হাতুড়ে চিকিৎসক থাকে। এদের অপচিকিৎসার কারণে আপনার ক্যান্সার থেকে শুরু করে নানান রকম রোগ হইতে পারে, যেটা আমরা প্রায়শই এখানে পেয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। ডাক্তার মাসুদ রানা ভাইয়ের চেম্বারের ঠিকানা হাজী মোবারক হোসেন সুপার মার্কেট, সেঙ্গারচর বাজার, মতলব উত্তর, চাঁদপুর।